আজকে আমরা দেখব গুগল কনভার্সন ট্র্যাকিং ডাইনামিকলি বাই GTM। আজকে আমরা গুগল কনভার্সন ট্র্যাকিং দেখব যে গুগল কনভার্সন ট্র্যাকিং কিভাবে ডাইনামিক্যালি সেট আপ করতে হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেই বিষয়বস্তুগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের একটু ব্রেনটাকে একটু শার্প করি, একটু 2 দিন আগে নিয়ে যাই। তো গত ক্লাসের মধ্যে আমরা বিডিং সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? বিডিং এর একটা শিটও আপনাদেরকে দিয়েছিলাম। একটু আগে যাই। ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু বিডিংটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে গুগলের কিছু রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্টগুলো কি ছিল? ডাইনামিক্যালি কনভার্সন সেটআপ করতে হবে। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যে বিডিংটা যে ছিল সেটার রিকোয়ারমেন্ট গুগল দিয়েছিল যে লাস্ট 28 to 30 ডেসে আমাদের ওয়েবসাইট থেকে 15 to 50 কনভার্সন থাকতে হবে এবং পাশাপাশি আমাদের পারচেজ ইভেন্টটাকে ডাইনামিক্যালি ট্র্যাকিং করতে হবে, তাই না? আচ্ছা, ডাইনামিক্যালি ট্র্যাকিংটা করে মূলত আমাদেরকে কি দিতে হবে? গুগলকে আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে সে সকল প্রোডাক্টের ভ্যালুগুলো গুগলকে দিতে হবে। এতে করে কি হবে, যখন আমরা টার্গেট ROS সিলেক্ট করব এবং টার্গেট ROS এর আমরা যখন একটা পার্সেন্টেজ দিয়ে দেব তখন ওই পার্সেন্টেজ অনুযায়ী গুগল দেখবে যে আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট সবথেকে বেশি দামে সেল হয়েছে সে সকল প্রোডাক্ট আদার্স যে সকল পার্সন আছে তারা যদি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে নিয়ে থাকে বা কোনো একটা ওয়েবসাইট থেকে নিয়ে থাকে, আমাদের রিলেভেন্ট কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাহলে ওই পার্সনদের কাছে আমাদের অ্যাডটা সবথেকে বেশি শো করাবে, যেন আমাদের সবথেকে বেশি দামি প্রোডাক্টটা সেল করতে পারে। এরকমটা না? জি স্যার। আচ্ছা, তাহলে সবথেকে বেশি দামি প্রোডাক্টটা যে গুগল যে সেল যে করায় যে দিবে, তো সবথেকে বেশি দামি প্রোডাক্ট গুগল কিভাবে বুঝবে যে আমার ওয়েবসাইটে এটা সবথেকে বেশি দামি? একটু বলেন তো? কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে, যেটা আমরা ডাইনামিক্যালি গুগলকে ভ্যালু পাস করব, তাই না? জি স্যার। ওই বিষয়গুলোই আজকে আমরা দেখব যে গুগল কনভার্সন ট্র্যাকিং ডাইনামিক্যালি কিভাবে সেটআপ করতে হয় অথবা পারচেজ ইভেন্টটাকে আমরা কিভাবে ডাইনামিক্যালি সেটআপ করব এবং এটার জন্য আমাদের কি প্রয়োজন সেই বিষয়বস্তুগুলো আজকে আমরা দেখব এবং আলোচনা করব গুগল কনভার্সন ট্র্যাকিং নিয়ে। আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করেন আপনারা যে প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা বিষয় রিলিভেন্ট না আলাদা আছে বলেন? সব রেলেভেন্ট। রিলিভেন্ট। সো প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে বুঝতে হবে, সুন্দরভাবে ক্লাসগুলো করতে হবে। দেখেন, গুগল হলো মোস্ট ইফেক্টিভ একটি প্ল্যাটফর্ম। গুগল যদি সুন্দরভাবে যদি বুঝতে যদি পারেন, গুগল প্ল্যাটফর্মের কাজগুলো যদি নিজের আয়ত্তে নিতে যদি পারেন এবং গুগলে যদি এক্সপার্ট যদি হতে যদি পারেন, আপনাকে মার্কেট প্লেস বলেন বা আউট অফ মার্কেট প্লেস বলেন, বেশি দিন বসে থাকতে হবে না। যদি আপনার কমিউনিকেশন স্কিল বেটার থাকে। এবং বাংলাদেশে যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এখানে গুগল মার্কেটারদের এত বেশি ভ্যালু যে বলে বোঝাতে পারবো। গুগলে খুব সুন্দরভাবে মন দিতে হবে। গুগলের ক্লাস কিন্তু 1-2টা হবে না, গুগলের ক্লাস হবে আপনাদের 22 থেকে 23টা ক্লাস। সো ক্লাসগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে, খুব সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, তো গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করার জন্য আমাদের ক্লায়েন্টের কাছে কি বিষয়বস্তু নিতে হবে বা কোন বিষয়গুলো নিলে আমরা ক্লায়েন্টের গুগল অ্যাডস বা গুগল কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে পারবো। তো এটার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস, এটা আমাদেরকে নিতে হবে অথবা আমরা লগইন অ্যাক্সেস নিতে পারি যদি ক্লায়েন্ট আমাদেরকে আর কি দেয়। পাশাপাশি আমরা অ্যাডওয়ার্ডস মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিখে দিই, অ্যাডওয়ার্ডস না লিখে গুগল অ্যাডস অ্যাকাউন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা আমরা নিব, নট ফর অ্যাডমিন, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিলেই হবে। এবং তার যদি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটার আমরা অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিব। আর যদি ক্রিয়েট করা না থাকে তার জিমেইলের লগইন অ্যাক্সেসটা নিলেই আমরা তার গুগল কনভার্সন ট্র্যাকিংটা তার ওয়েবসাইটে আমরা সেট আপ করে দিতে পারবো। জাস্ট এতটুকু কাজ করলে আমাদের হবে। আচ্ছা, তাহলে একজন ক্লায়েন্টের কাজ করতে হলে কোন বিষয়বস্তুগুলো নিতে হবে, আশা করি এগুলো আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তো যেহেতু ওয়েবসাইটের প্রয়োজন হবে, আমাদের কাছে অলরেডি ওয়েবসাইট আছে আর গুগল অ্যাডস অ্যাকাউন্টের প্রয়োজন হবে আমাদের, তো গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আমাদের কাছে অলরেডি ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এখানেই আছে। আমরা ads.google.com এ চলে যাই এবং পাশাপাশি আমরা যেটা করব, ওকে, আমরা স্টার্ট নামে যাই।
পাশাপাশি আমাদের ওয়েবসাইটের প্রয়োজন আছে। সো ওয়েবসাইটটাও আমাদের কাছে আছে এবং Google ট্যাগ ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে, সেটাও আমাদের কাছে অলরেডি আছে। আচ্ছা, আমরা এখান থেকে আইডিটাকে চেঞ্জ করে ফেলি। ওকে। skip for now. ওকে, ফাইনালি এটা চলে এসেছে। অ্যান্ড আমাদের Google ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের দরকার হবে, আমরা সেটাও নিয়ে নিই, tagmanager.google.com। এখানে আমরা চলে যাব। ওকে, এটা ছিল আমাদের ওয়েবসাইট যেখানে আমরা বিগত ক্লাসগুলো করেছি। আই মিন ফেসবুক কনভার্সন এপিআই থেকে শুরু করে যত কনভার্সন ট্র্যাকিং এর কাজ ছিল সব আমরা এখান থেকে করেছি অ্যান্ড এই ওয়েবসাইটটাকে আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে Google অ্যাডস অ্যাকাউন্টের দরকার ছিল। এটা হলো আমাদের Google অ্যাডস অ্যাকাউন্ট অ্যান্ড ওয়েবসাইট আমাদের অলরেডি Google ট্যাগ ম্যানেজারের সঙ্গে কানেক্ট করাই আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে Google অ্যাডস অ্যাকাউন্টে এসে টুলসে চলে যেতে হবে। টুলস থেকে শেয়ার্ড লাইব্রেরি আছে, আমরা শেয়ার্ড লাইব্রেরিতে চলে আসব এবং এখান থেকে প্ল্যানিং, না এই জায়গার মধ্যে নাই, গোলে মেবি আছে, হ্যাঁ গোলে আছে। গোল থেকে এই যে কনভার্সন এখানে চলে আসবেন, কনভার্সনে আসার পরে সামারি, তাহলে গোল কনভার্সন সামারি এখানে চলে যাব। আচ্ছা, আসার পরে আমাদের যেগুলো কনভার্সন ট্র্যাকিং করা আছে সেগুলো এখানে শো করবে। সো আমি এগুলোকে রিমুভ করে দেই, প্রত্যেকটাকে আমি রিমুভ করে দেই। ওকে, এগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিব, দরকার নেই এগুলোর আমার। ওকে, ক্যান্সেল। এটাকে আমি রিমুভ করতে চাচ্ছি, এটাকেও আমি রিমুভ করতে চাচ্ছি, এটাকেও রিমুভ করে দিব। ওকে, এটাও রিমুভ করি, এটাও রিমুভ করি। একটা রিলোড দেই। দেখি গেছে না আছে, সবগুলোই আছে, কোনোগুলো এখন পর্যন্ত হয়নি। এটা মেবি আমাদের না হওয়ার কারণ হলো আমাদের অ্যাডস অ্যাকাউন্ট এক্স। হ্যাঁ আচ্ছা দেখছেন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড অ্যাজ রেজাল্ট ইউ ক্যান প্ল্যাটফর্ম সার্টেন, মানে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা আর কি আপনার হওয়ার কারণে, মানে এটা সাসপেন্ড হওয়ার কারণে আমরা মনে করেন যেগুলো রিমুভ করতে পারবো। আচ্ছা সমস্যা নেই, আমরা এমনি কাজ করি। এই যে দেখেন ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, ঠিক আছে, এই জায়গায় আসার পর সামারিতে আসার পরে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলবে স্টার্ট ট্র্যাকিং কনভার্সন। তো আমাদেরকে আমরা কোন জায়গা থেকে মূলত ট্র্যাকিংটা সেট আপ করতে যাচ্ছি সেটা আমাদেরকে এখানে চুজ করে দিতে হবে। তো আমি এই অপশনগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। এখানে লেখা আছে সিলেক্ট দ্য কাইন্ড অফ কনভার্সন ইউ ওয়ান্ট টু ট্র্যাক। আপনি কি ধরনের কনভার্সন ট্র্যাক করতে যাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এখানে কয়েকটা অপশন আছে, একটা আছে ইম্পোর্ট, একটা আছে ফোন কল, একটা আছে অ্যাপ এবং একটা আছে ওয়েবসাইট। তো ইম্পোর্টটা মূলত কি? ইম্পোর্টটা হলো গুগল অ্যানালাইটিক্স, সেলফোর্স বা আদার্স যে সকল প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে যদি অলরেডি আপনার কনভার্সন ট্র্যাকিং করা থাকে, আপনার ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করা থাকে, তাহলে সেখানে যে কনভার্সন ট্র্যাকিং গুলো করেছেন সেগুলো যদি আপনি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং হিসেবে অ্যাড করতে চান, তাহলে আপনি ওই কনভার্সন ট্র্যাকিং এর ডাটাগুলো এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। এটা হলো মূলত ইম্পোর্টের কাজ। আর এটা হলো ফোন কল, কল ফ্রম অ্যাডস, কল টু অ্যানাদার অন ইউর ওয়েবসাইট, ক্লিক অন নাম্বার অন মোবাইল সাইট। আচ্ছা, তো এখানে ৩টা অপশন আছে। আমরা গুগল থেকে কল অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। তো আমরা যে কল অ্যাডস ক্যাম্পেইনটা রান করছি, এই কল অ্যাডসের যদি আমরা ট্র্যাকিং করতে চাই যে কারা আমার অ্যাডসে ক্লিক করে আমার ক্লায়েন্টকে কল করছে বা কোন অডিয়েন্স আমার অ্যাডে ক্লিক করে আমার ক্লায়েন্টকে কল করছে বা কতজন কল করলো বা কতক্ষণ কথা বললো, এই ট্র্যাকিং গুলো যদি আমরা করতে চাই তাহলে আমরা কল ফ্রম অ্যাডস এখান থেকে আমরা করতে পারি। আর কল টু এ নাম্বার অন ইউর ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট আছে যে সকল ওয়েবসাইটের মধ্যে নাম্বার দেওয়া থাকে, দেখবেন এই জায়গার মধ্যে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা ক্লিকেবল থাকে। আই মিন কেউ যখন ওখানে ক্লিক করবে কোনো একটা ফোন দিয়ে তখন সরাসরি ওই ক্লায়েন্টের কাছে কল চলে যাবে, আই মিন যার ওয়েবসাইট তার কাছে কল চলে যাবে। তো এই ধরনের কোনো নাম্বার যদি আমরা ট্র্যাক করতে চাই, অথবা ক্লিক অন নাম্বার অন মোবাইল সাইট, আই মিন কোনো একটা মোবাইল সাইট থেকে যদি নাম্বারে ক্লিক করে বা তার কাছে কল যদি যায়, এই ধরনের কোনো কনভার্সনগুলোকে যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে আমরা এই সেকশন থেকে আমরা সেগুলোকে ট্র্যাক করতে পারি। আর এটা হলো অ্যাপ ইনস্টল, ইন অ্যাপ পারচেজ, ইন অ্যাপ অ্যাকশন। আমরা গুগল থেকে অ্যাপ ইনস্টলেশন অ্যাডস রান করতে পারি। তাহলে ওই অ্যাপ ইনস্টলেশন অ্যাপের মধ্যে কারা ক্লিক করে অ্যাপটা ইনস্টল করছে বা কতজন ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করছে
সেটা যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে এই সেকশন থেকে করতে হবে। আরেকটা হলো ইন অ্যাপ পারচেজ, মানে ইন অ্যাপ পারচেজ রিলেটেড যে সকল অ্যাপস আছে, যে সকল অ্যাপসের মধ্যে ঢুকে প্রোডাক্ট পারচেজ করা যায়। ফর এক্সাম্পল দারাজ, দারাজের তো অ্যাপস আছে, সো আমরা অ্যাপসের মধ্যে ঢুকে আমরা দারাজ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারি, কিনতে পারি। তো এই ধরনের কোনো অ্যাপসের মধ্যে কোন পার্সন ঢুকতেছে বা কারা ঢুকে প্রোডাক্ট পারচেজ করতেছে, এগুলো যদি আমরা ট্র্যাক করতে চাই তাহলে আমরা এই সেকশন থেকে সেটাকে ট্র্যাক করতে পারি। পাশাপাশি ইন অ্যাপ অ্যাকশন, কেউ একজন অ্যাপের মধ্যে ঢুকলো, ঢুকে ধরুন কোনো একটা ফর্ম আছে, মানে আমি একটা অ্যাড দিচ্ছি, ওই অ্যাডের মধ্যে কেউ ক্লিক করলো, ক্লিক করার পরে ওই প্ল্যাটফর্মের বা ওই অ্যাডের যে অ্যাপটা আছে বা প্ল্যাটফর্মের যে অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন হয়ে গেল মোবাইলে। এখন ওপেন হয়ে যাওয়ার পরে একটা ফর্ম শো করতেছে, এখন ওই ফর্মটা সে ফিল আপ করলো, ফিল আপ করার পরে সে যখন সাবমিটে ক্লিক করবে তখন এটা একটা অ্যাকশন হিসেবে কাউন্ট হলো। তাহলে এই ধরনের অ্যাপে ঢুকে কারা কারা কোন অ্যাকশনগুলো গ্রহণ করছে বা কোন অ্যাকশনগুলো নিচ্ছে, এগুলোকে যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে আমি এই সেকশন থেকে সেগুলোকে ট্র্যাক করতে পারবো। আর এটা হলো ওয়েবসাইট, ট্র্যাক অ্যাকশন অন ইওর ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে কি ধরনের অ্যাকশন হচ্ছে সেগুলোকে যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে এখান থেকে করতে পারি। কি কি করতে পারি? অনলাইন সেলস, আমার ওয়েবসাইটে গিয়ে কারা কারা প্রোডাক্ট কিনছে তাদেরকে ট্র্যাক করতে পারবো। লিঙ্ক ক্লিক, তারা আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাচ্ছে তাদেরকে ট্র্যাক করতে পারবো। পেজ ভিউ, কারা আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো একটা স্পেসিফিক পেজ ভিজিট করছে তাদেরকে আমরা করতে পারবো। অ্যান্ড সাইন আপস, কারা আমার ওয়েবসাইটে ঢুকে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করে কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে সাইন আপ করছে, তাদেরকেও আমি এই সেকশন থেকে ট্র্যাক করতে পারবো। তাহলে এই যে 4টা সেকশন আছে, কোন সেকশনের কি কাজ বা কোত্থেকে কোন কোন বিষয়বস্তুগুলো ট্র্যাক করতে পারবেন, এগুলো কি বুঝতে পেরেছেন? বুঝেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের কাছ থেকে মূলত ওয়েবসাইটে, আমরা তো এখন ওয়েবসাইট ট্র্যাক করব, তাহলে আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এখানে বলবো ওয়েবসাইট ডোমেন, আই মিন আমরা যে ওয়েবসাইটে কাজ করতে যাচ্ছি সেই ওয়েবসাইটের ডোমেনটা এখানে দিতে হবে। তাহলে আমরা একটু অ্যাডমিন সেকশনে যাই আর এখান থেকে আমরা একটু ওয়েবসাইটের ডোমেনটাকে একটু নেই। আচ্ছা, কন্টেইনার সেটিংস, এটা হলো আমাদের ওয়েবসাইট, এটাকে আমরা নিব, এখানে নিয়ে আসে দিয়ে স্ক্যানে ক্লিক করব। আচ্ছা, এটা এখন স্ক্যান হবে এবং নিচে আমাদেরকে কিছু পপ আপ শো করাবে, আই মিন আরো কিছু আর কি অপশন এখানে শো হবে। আমরা একটু ওয়েট করি। ওকে, আচ্ছা, তো দেখেন এখানে বলতে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি টু অ্যাক্সেস কাস্টম ফিচার। তো এখান থেকে আমরা এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের কনভার্সন ডিটেলস চলে আসবে। সো আমরা পারচেসটাকে কিভাবে ডাইনামিক্যালি ট্র্যাকিং করা হয় এই জিনিসটা আমরা দেখব। তাহলে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেকআউট কিভাবে করতে হয় আপনারা এমনি বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এখানে আমাকে প্রথম অপশনে কি বলছে? গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। সিলেক্ট দ্য গোল ক্যাটাগরি ফর দিস অ্যাকশন। আমি কোন ধরনের গোলকে ট্র্যাক করতে যাচ্ছি বা ক্যাটাগরি ট্র্যাক করতে যাচ্ছি বা কোন অ্যাকশনগুলোকে আমি ট্র্যাক করব সেটা আমাকে এখানে সিলেক্ট করতে বলছে। সো আমি সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি দিয়ে দিলাম পারচেস, ধরে নেন আর কি, পারচেস দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে তারা বলতেছে প্রাইমারি অ্যাকশন ইউজড ফর বিডিং অপটিমাইজেশন আর সেকেন্ডারি অ্যাকশন নট ইউজড ফর বিডিং অপটিমাইজেশন। তো আমরা প্রাইমারিটা রাখবো। কেন প্রাইমারিটা রাখবো? কারণ আমরা সেলস চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমার বিডিং হতে পারে ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো সেই ক্ষেত্রে আমি এখানে বিট ইউজ করতেছি বা আমি বিডিং ইউজ করছি। সো আমার বিডিং অপটিমাইজেশনের উপরে যে সকল কনভার্সন হবে আমি সেগুলোকে ট্র্যাক করতে যাচ্ছি। বাট যেগুলো বিডিং অপটিমাইজেশন থেকে হবে না সেগুলো আমার দরকার নেই ট্র্যাক করার। তো বিডিং অপটিমাইজেশন থেকে কোনো কাজই হয় না, যা কাজ হয় সব বিট থেকেই হয়। সো প্রাইমারি অ্যাকশন ইউজড ফর বিডিং অপটিমাইজেশন এটাই আমরা রাখবো। নিচের দিকে চলে আসি, এখানে আমাদেরকে বলতে কনভার্সন নেম। সো এই জায়গায় আমরা একটা কনভার্সন নেম দিয়ে দিব। ফর এক্সাম্পল ধরেন আমি এখানে দিয়ে দিলাম পারচেস ইভেন্ট সেটআপ, এটা হলো আমাদের কনভার্সন নেম, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, দেন এখানে চলে আসে ভ্যালু। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। মেজার দ্য ইম্প্যাক্ট অফ ইউর অ্যাডভার্টাইজিং বাই গিভিং কনভার্সন এ ভ্যালু। আমরা কি ধরনের অ্যাডভার্টাইজিং গুলোকে মেজারমেন্ট করে কনভার্সন বা ভ্যালুগুলোকে আমরা ট্র্যাক করব, এই জিনিসটা আর কি এখানে আর কি বলবে তারা। তো এখানে প্রথম যে অপশনটা যে আছে লেখা আছে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তো ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, এটা আমি সিলেক্ট করি তাহলে এখানে সে আমাদেরকে বলতে ইন্টার দ্য ভ্যালু দ্যাট should বি ইউজড ফর দ্য কনভার্সন অ্যাকশন। আমাদেরকে এখানে একটা ভ্যালু সে কি করতে বলছে? ইন্টার করতে বলছে, মানে দিতে বলছে। তো এই জিনিসটা একটু দেখেন ভালো কি করা আছে স্যার? করে, ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, তার মানে আমার ওয়েবসাইট থেকে যেই প্রোডাক্টই পারচেস হোক
আমি এখানে যে ভ্যালুটা দিয়ে দিব ওই ভ্যালুটাই বারবার গুগল কাউন্ট করবে। তার মানে $100 প্রোডাক্ট পারচেজ হইলেও আমি যদি এখানে $10 দিয়ে দেই তাহলে সেটা $10 হিসেবেই দেখাবে। $10 প্রোডাক্ট পারচেজ হইলেও $10 হিসেবেই দেখাবে। বাট আমাদের যে ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল আমরা যে ওয়েবসাইটে কাজ করছি বা আমাদের যে ওয়েবসাইট যে আছে, এই ওয়েবসাইটের মধ্যে কি ওই একটা প্রাইজের মধ্যে কোনো প্রোডাক্ট আছে না ডিফারেন্ট প্রাইজের মধ্যে প্রোডাক্ট আছে? সব আলাদা আলাদা প্রাইস। সব আলাদা, আলাদা প্রাইজের মধ্যে আছে। তাহলে কি প্রাইসগুলো ভ্যারি করছে না? একেকটা প্রাইজের সঙ্গে একটা কি মিলছে? না স্যার মিলছে না। মিলে না। তাহলে আমাদের যখন এই রিলেটেড ওয়েবসাইট হবে, এই রিলেটেড ওয়েবসাইট বলতে মাল্টি প্রোডাক্ট ওয়েবসাইট, যেটাকে আমরা মাল্টি নিশ ওয়েবসাইট বলি, এবং ওয়েবসাইটে প্রোডাক্টের ভ্যারিয়েন্ট বা প্রোডাক্টের ভ্যালু যখন চেঞ্জ হবে, তখন আমাদেরকে কখনোই এই অপশনটা ইউজ করা যাবে না যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তো এই অপশনটা আমরা কখন ইউজ করব? যখন ওয়ান প্রোডাক্ট স্টোর থাকবে। ওয়ান প্রোডাক্ট স্টোর মিন্স কি বোঝাচ্ছে? ফেসবুকে কিছু, কিছু অ্যাড দেখেন না? অ্যাডের মধ্যে অর্ডার নামে ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায়। সেখানে একটা প্রোডাক্টের ডিটেইলস লিখা থাকে। তারপর অর্ডার নামে ক্লিক করে আমরা অর্ডার করতে পারি। দেখেছেন এরকম? আচ্ছা, ওটাকে মূলত বলা হয় ওয়ান প্রোডাক্ট স্টোর। তার মানে তার প্রোডাক্ট যতবারই মানুষজন কিনুক সেখানে একটাই প্রাইস থাকবে। প্রাইস কি চেঞ্জ হবে? না স্যার একটা প্রোডাক্ট একটা প্রাইস। একটা প্রোডাক্ট একটা প্রাইস। তো এই রিলেটেড যদি কোনো ওয়েবসাইট যদি থাকে এবং সেখানে যদি আপনি পারচেজটাকে ডাইনামিক্যালি ট্র্যাক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন ইউজ দ্য সেম ভ্যালু ফর ইচ কনভার্সন। তার মানে যতবার কনভার্সন হবে আমার ওয়েবসাইটের প্রোডাক্টের যে প্রাইস সেটাই গুগল কাউন্ট করবে, এর বাইরে গুগল কাউন্ট করবে না। তাহলে এটা কখন ইউজ করব? যখন মূলত আমার ওয়েবসাইটটা যখন ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট হবে, মানে একটাই প্রোডাক্ট থাকবে। বাট যখন ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুর প্রোডাক্ট থাকবে তখন আমরা এটাকে ইউজ করব না। বুঝতে পেরেছেন? আচ্ছা, নিচের দিকে দেখেন লেখা আছে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সন। তো এখান থেকে আমরা যদি করি তাহলে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু, আই মিন আমাদের ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে। ঠিক আছে? সো এই ডিফারেন্ট টাইপ অফ ভ্যালুগুলো সে কাউন্ট করবে। বাট এখানে সে একটা জিনিস দেখাইছে, সে এখানে আবার সে বলতে ইন্টারের ডিফল্ট ভ্যালু। তার মানে আমাদেরকে এখানে একটা ডিফল্ট ভ্যালু বসাতে হবে। তো এখানে যদি আমি ডিফল্ট ভ্যালু আবার বসাই তাহলে সে আমার ওয়েবসাইটের এই ভ্যালুগুলোকে কাউন্ট করবে না, এই ডিফল্ট ভ্যালুটাকে কাউন্ট করবে। এখন দেখেন আমার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে এগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে। তাহলে আমি যদি ধরেন এইটার জন্য একটা কনভার্সন ট্র্যাকিং, এটা একটা কনভার্সন ট্র্যাকিং, এটা একটা কনভার্সন ট্র্যাকিং, এইভাবে যদি করি তাহলে আমাকে কি করতে হবে? বারবার একটা করে পারচেজ সিলেক্ট করতে হবে, পারচেজ ইভেন্ট ক্রিয়েট করতে হবে, আর বারবার এসে ইউজ ডিফাইন ভ্যালুতে ক্লিক করে এখানে আমাদেরকে ভ্যালু দিতে হবে। এমনটাই তো, তাই না? এরকম করতে হবে। বাট আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এসে যেই প্রোডাক্টই পারচেজ হবে সেই প্রোডাক্টের যা ভ্যালু থাকবে সেটাই গুগল নেবে। তো এটাকেই মূলত এখানে বোঝানো হয়েছে ডায়নামিক্যালি ট্র্যাকিং। তাহলে আমরা যদি ডায়নামিক্যালি ট্র্যাকিং যদি করি, এখানে যদি $10 যদি দেই আর $100 যদি দেই তাহলে এটা কাউন্ট হবে না ডায়নামিক্যালি এটা কাউন্ট হবে? কোনটা? স্যার এইটা দিলে তো এটাই কাউন্ট হবে। ধরেন এখানে আমি $100 দিলাম বাট আমি ট্র্যাকিংটা করলাম ডায়নামিক্যালি, তাহলে কাউন্ট কোনটা করবে? এটা করবে না ডায়নামিক্যালি ট্র্যাকিংটা কাউন্ট হবে? কোনটা? $10 কাউন্ট হবে। ডাইনামিক্যালি কাউন্ট হবে না। কোনটা কাউন্ট হবে বলেন? আর 10 এখানে 10 দিয়ে 10 কাউন্ট স্যার 10 কাউন্ট হবে স্যার। এটাই কাউন্ট হবে। তাহলে এখানে আমাদেরকে ভ্যালু কত দিতে হবে? 0। দেওয়া যাবে না। মানে এখানে কোনো ভ্যালু থাকবে না। তাহলে আমাদের কাউন্ট করবে কোনটা? ডায়নামিক্যালি। তো এইজন্য এখানে আমরা কিছু দিব না, বাট আমরা ইউজ করব কোনটা? ইউজ ডিফাইন ভ্যালু ফর ইচ কনভার্সন। এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি স্যার বুঝতে পারছি। আর এই যে নিচে দেখেন কি লেখা আছে? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন নট রিকমেন্ডেড। এটা আমরা কখন ইউজ করব? যখন আমরা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট এই বিষয়গুলোকে যখন আমরা ট্র্যাক করব তখন আমরা কি দিব? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন। কারণ ভিউ কন্টেন্ট, কোনো একটা প্রোডাক্ট ভিউ করলে কি আপনি জানতে পারেন যে প্রোডাক্টের প্রাইস কত? জি না স্যার পারচেজ করলে জানবো স্যার। পারচেজ করলে জানবো। তাহলে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট বা চেক আউট এটার জন্য কি আমাদেরকে কি ভ্যালু দিতে হয়? না জি না স্যার। তখন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউটের ক্ষেত্রে কি হবে? ডোন্ট ইউজ এ ভ্যালু ফর দিস কনভার্সন অ্যাকশন। এখানে তুমি কোনো ভ্যালু কাউন্ট করবা না, বাট যখন পারচেজ হবে তখনই তুমি ভ্যালু কাউন্ট করবা। বুঝতে পেরেছেন?
জি স্যার। এটা মূলত হলো আমাদের ভ্যালু সেকশন। আচ্ছা, এখন নিচে আসেন। কাউন্ট বলছে কি সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারাকশন। তো আমরা যখন কোনো একটা ই-কমার্স ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করব বা আমরা যখন পারচেজ এই রিলেটেড কোনো একটা ইভেন্টকে ট্র্যাক করব, তখন আমরা এখানে দিয়ে দিব এভরি রিকমেন্ডেড ফর পারচেজ বিকজ এভরি পারচেজ ইজ ভ্যালুয়েবল। তো আমার ওয়েবসাইটে যতগুলো পারচেজ হবে ততগুলো পারচেজই আমার জন্য ভ্যালুয়েবল, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিব এভরি। বাট যদি আপনি লিড অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, ফর এক্সাম্পল ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি লিড অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাচ্ছি, বাট আমার ওয়েবসাইটে কতজন এসে লিড ফর্মটা ফিল আপ করতেছে, আমি তাদের তাদের যে ডাটাগুলো যে আছে বা তাদের যে ইয়েগুলো যে আছে সেগুলোকে আমি ট্র্যাক করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি দিবেন কি 1। কি দেওয়া আছে? রিকমেন্ডেড ফর লিড সাইন আপ অ্যান্ড আদার্স কনভার্সন বিকজ অনলি দ্য ফার্স্ট ইন্টারশন ইজ ভ্যালুয়েবল। কারণ কেউ একজন আপনার ফর এক্সাম্পল ধরেন ওয়েব কোডার থেকে একটা অ্যাড চালানো হয়েছে, আপনি সেই অ্যাডটা দেখেছেন। এখন আপনি অ্যাডমিশন নেওয়ার আপনার যদি অ্যাডমিশন নিতে যদি ইন্টারেস্ট যদি হন, তাহলে আপনি ওই ফর্মটা একবার ফিল আপ করবেন। আপনি কি দ্বিতীয়বার কি ওই ফর্মটা ফিল আপ করবেন? না স্যার। আর যদি দ্বিতীয়বারের মতো যদি করেন, তাহলে ওয়েব কোডারে কি কোনো লাভ আছে? না স্যার। ১ম এ তো সব তথ্য দিছে। প্রথমেই সব তথ্য দিয়েছেন, তাহলে দ্বিতীয়বার যদি আপনি যদি তথ্য যদি দেন, তাহলে কি আপনার ক্লায়েন্টের কোনো লাভ আছে এটার? না স্যার। কোনো লাভ নাই। সো সেই ক্ষেত্রে আমরা এখানে দিব 1। আই মিন ই-কমার্স রিলেটেড যখন কোনো আমরা কনভার্সন ট্র্যাকিং করব, তখন এখানে হবে কি এভরি। আই মিন ভিউ কন্টেন্ট হোক, অ্যাড টু কার্ট হোক, চেক আউট হোক, পারচেজ হোক, ওগুলোর জন্য কি হবে এভরি। আর যখন আমরা লিড রিলেটেড আই মিন কোনো একটা ওয়েবসাইট থেকে সাইন আপ হচ্ছে বা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে লিড সাবমিট করছে, তো সেই ক্ষেত্রে হবে কি 1। অ তো এই হলো এই কাউন্টের বিষয়। তাহলে এই সেকশনটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন নিচে আসি। এই জায়গার মধ্যে একটা অপশন আমরা পাই ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো। তো এখানে 30 ডেজ বাই ডিফল্ট আছে, আপনার 30 ডেজই রাখবেন, এর উপরে দেওয়ার দরকার নেই। বাট আমরা এখানে চাইলে 90 ডেজ পর্যন্ত দিতে পারি এবং কাস্টম ভাবে 180 ডেজ পর্যন্ত আমরা এটাকে দিতে পারবো। আচ্ছা, 90 ডেজই দেওয়া যাবে, 90 ডেজের উপরে এটা যাবে না। তাহলে এখানে আমরা 90 ডেজ দিতে পারবো, 90 ডেজের উপরে না। কাস্টম যদি হয় তাহলে যেটা দিতে পারবো ধরেন আমরা 35 দিন দিব, তাহলে 35 ডেজ এরকম। বাট আপনার 30 ডেজটাই রাখবেন, 30 ডেজের উপরে যাবেন না। এখন এটার কাজ কি এটা একটু বুঝেন। কনভার্সন ক্যান হ্যাপেন আফটার সামওয়ান interact with your ad. Select how much time after someone interact with an ad you want to use to count conversion. মানে এখানে বুঝাচ্ছে আপনি এখানে যে ডেজটা দিয়েছেন, ফর এক্সাম্পল ধরেন আপনি 30 ডেজ দিয়েছেন। এখন কোনো একজন পারসন আপনার দেওয়া কিওয়ার্ড দিয়ে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করছে। এখন সার্চ করার পরে তার কাছে আপনার অ্যাডসটা শো করেছে। এখন সে আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়েছে, কিন্তু সে কোনো প্রোডাক্ট পারচেজ করে নাই। এখন সে আগামী 30 দিনের মধ্যে যদি আপনার ওয়েবসাইট আপনার অ্যাডে আবার ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে গুগল সেটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করবে, আই মিন পারচেজ হিসেবে কাউন্ট করবে। আদারওয়াইজ করবে না। তার মানে এই পারসন যদি 31 দিনের দিন যায় যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো একটা পারচেজ যদি করে প্রোডাক্ট, তাহলে এইটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে না। যেমন আমরা যে এখানে যদি মাউসটা নিয়ে যদি যাই, এখানে নো কন্টেন্ট আর কি বলতে তারা, বাট এখানে একটা কন্টেন্ট শো করানোর কথা। ওরা আর কি জায়গায় আর কি বলে দেয়, এই যে দেখেন এখানে টু রেকর্ড দ্য কনভার্সন দ্যাট হ্যাপেন উইদিন 30 ডেজ। এখানে জিনিসটা পড়েন, টু রেকর্ড ইট conversion that happen within 30 days after an ad interaction set a window of 30 days to see how long it take your customer to convert segment your report to days to conversion. তার মানে আপনি যদি এখানে যদি 30 ডেজ যদি দেন, এই 30 দিনের মধ্যে যদি কেউ আপনার ওয়েবসাইটে এসে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে গুগল এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে। বাট সে যদি 31 দিনের মধ্যে যদি আসে, তাহলে গুগল এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? না বুঝেন নাই? এগেইন বলবো? জি স্যার, বুঝতে পারছি। এগেইন বলবো না বুঝছেন? স্যার এগেইন আর বলবো না। আচ্ছা, দেখেন এখানে আমরা টাইম দিয়েছি কতদিন? 30 দিন। এখন এখানে বলা আছে কনভার্সন ক্যান হ্যাপেন আফটার সামওয়ান ইন্টারেক্ট উইথ ইউর অ্যাড। সিলেক্ট হাউ মাচ টাইম আফটার সামওয়ান ইন্টারেক্ট উইথ অ্যান অ্যাড ইউ ওয়ান্ট টু ইউজ টু কাউন্ট কনভার্সন। মানে এখানে বলা হচ্ছে যে আমরা এখানে একটা দিন আর কি সেট আপ করতে পারবো।
ঠিক আছে? এবং যেই দিনটা সেটআপ করব ওই দিন অনুযায়ী Google কিভাবে কনভার্সনটাকে কাউন্ট করবে এই বিষয়টা। মানে someone interact with an ad you want to use to count conversion মানে যখন কেউ একজন আমাদের অ্যাড এর সঙ্গে ইন্টারেক্ট হবে তখন আমরা কখন কনভার্সনটাকে কাউন্ট করব। এটা আরকি বুঝাচ্ছে। তো ধরেন আমি ওয়েব হোস্টিং লিখে বা ওয়েব হোস্টিং রিলেটেড আমি একটা কিওয়ার্ড ইউজ করেছি। ধরে নেন ফর এক্সাম্পল এখন ওয়েব হোস্টিং দিয়ে কেউ সার্চ করলো। তাহলে এখানে কি ওয়েব হোস্টিং এর একটা অ্যাড এসেছে, তাই না? এখন ধরেন কেউ এই অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকলো। ঢুকার পরে সে ওয়েবসাইটটা দেখলো। এভাবে স্ক্রল করলো, স্ক্রল করে সে ওয়েবসাইটটা দেখলো। সবকিছু দেখার পরে সে আবার এখান থেকে উপরে গেল। উপরে যে আই মিন সে শুধু এক্সপ্লোর করলো। এক্সপ্লোর করার পরে সেখান থেকে বের হয়ে চলে গেল। তো এই যে সে আমার অ্যাডের মধ্যে ক্লিক করলো, যেই দিন ক্লিক করলো সেই দিন থেকে কতদিন? 30 ডেজ। সেদিন থেকে 30 ডেজ। তাহলে যেদিন অ্যাডে ক্লিক করেছে তারপর থেকে 30 দিন। তাহলে ওই 30 দিনের মধ্যে সে যদি আবার এসে ওয়েব হোস্টিং লিখে সার্চ করে এবং আমার অ্যাড যদি আবার তার কাছে শো করে, আবার সে যদি আমার ওয়েবসাইটে ঢুকে এইখানে ক্লিক করে আমার এই প্যাকেজটাকে পারচেজ করে 30 দিনের মধ্যে সে যদি এই প্যাকেজটাকে পারচেজ করে তাহলে Google এটাকে একটা কনভার্সন ইভেন্ট হিসেবে কাউন্ট করবে। তার মানে এটাকে Google একটা পারচেজ ইভেন্ট হিসেবে কাউন্ট করবে। মানে কনভার্সন হিসেবে সে নিবে। বাট যদি সে 31 ডেজে আসে, এসে সে পারচেজ করে, তাহলে Google এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে না। এখন বুঝেছি? কনভার্সন করে তাইলে প্রথমবার এসে কনভার্সন হলে তো এখানে তো আমরা তো বলেই দিছি যে এভরি। তার মানে প্রথমে এসে যদি কনভার্সন যদি করে তাহলে তো এটা তো কাউন্ট তো হয়েই গেল। এখন অনেকেই আছে না যে আসে বাট কোনো কিছু পারচেজ করে না, চলে যায়। তো পরবর্তীতে এসে যে সে যদি পারচেজ যদি করে তাহলে সেটাকে আমরা কতদিনের মধ্যে সে আসলে পারচেজ করলে আমরা সেটাকে একটা কনভার্সন হিসেবে নিব। এইটাই আরকি আমরা এখানে বলে দিতে পারি। তাহলে যেই পারসন 30 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটে ব্যাক হয় নাই সে কি পরবর্তীতে কি আর ব্যাক হবে মনে হয়? না স্যার। তাহলে এটা কি ভিউ কার্ড বা অন্য কিছু সাইন আপ এগুলোর কাজ করবে নাকি শুধু সব জায়গাতে আমরা যে এটাও যদি দেই তাও এখানে ক্লিক থ্রো উইন্ডো থাকবে, এভরিও যদি দেই তাও ক্লিক থ্রো উইন্ডো থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে স্যার যদি ভিউ করে বা অ্যাড টু কার্ট করে তারপরে এটা কাউন্ট হবে। হ্যাঁ, যদি ভিউ করে অথবা এড টু কার্ট করে তারপরেও এটা কাউন্ট হবে। বাট আমরা করতেছি কিসের জন্য? পারচেজ পারচেজের জন্য। তো আমরা পারচেজটাকে কি ধরতেছি? কনভার্সন কনভার্সন। তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন ঘটানোকেই কি বলা হয়? কনভার্সন কনভার্সন বলা হয়। এই হলো মূলত কাজ। তো এই যে পারচেজ কনভার্সনটা যে আমরা যে দিলাম এখানে যে 30 ডেজ এর মধ্যে তার মানে কোনো একজন পারসন যদি আমার কিওয়ার্ড লিখে সার্চ করে Google এ যদি অ্যাডটা যদি শো যদি করে, এখন সে অ্যাডে ক্লিক করছে, ওয়েবসাইটে ঢুকছে, ঢোকার পরে ওয়েবসাইটটা এক্সপ্লোরিং করে বের হয়ে গেছে। এখন আগামী 30 ডেজ মানে সে তো একদিন থেকে ক্লিক করলো তাহলে আর বাকি থাকলো কয়দিন? 29 দিন। তাহলে এই 29 দিনের মধ্যে সে যদি আবার আমার ওয়েবসাইটে আসে যদি সে আমার একটা প্রোডাক্ট পারচেজ করে তাহলে এটা একটা পারচেজ কনভার্সন হিসেবে Google কি করবে? কাউন্ট করবে। কাউন্ট করবে। এই হলো এটার কাজ। এখন বুঝতে পেরেছেন? জি স্যার এবার ক্লিয়ার। এইটুকুই হলো তার কাজ। স্যার জি বলেন? স্যার যদি 30 দিন পরে আসে তাহলে স্যার তখন আর কি হিসেবে কাউন্ট তখন এটা করবে? পারচেজ হিসেবে কাউন্ট হবে না। বুঝতে পেরেছেন? মানে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর মধ্যে এটা আর থাকবে না। মানে পারচেজ হয়ে গেল। আমার ক্লায়েন্টের কাছে এই পারচেজটা শো করবে বা ক্লায়েন্ট এটাকে ডেলিভারি দিয়েও দিবে। বাট Google কনভার্সন ট্র্যাকিং আমাদেরকে একটা ভ্যালু কাউন্ট করাবে, কয়টা পারচেজ হলো এটা কাউন্ট করাবে না? তখন ওখানে এই কনভার্সনটা কাউন্ট হবে না। তখন ওখানে একটা কনভার্সন দেখাবে না। জি স্যার বুঝতে পারছি। এরকম। আচ্ছা। তারপর এনগেজ ভিউ কনভার্সন উইন্ডো। এটা মূলত হলো ভিডিওর ক্ষেত্রে। মানে আমরা যদি Google এ ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দেই, ঠিক আছে? তখন মূলত এটা কিভাবে আরকি কাউন্ট হবে, এটা হলো আরকি এটা। তো এটা ভিডিওর উপরে এই যে বলে দিছে। সিলেক্ট হাউ লং টু ট্র্যাক কনভার্সন আফটার এ ভিডিও এনগেজমেন্ট। আমরা কখন ট্র্যাক করব আরকি কনভার্সনটাকে যখন সে ভিডিওতে এতক্ষণ সময় ধরে এনগেজমেন্ট থাকবে। ওইটা আরকি এখান থেকে ট্র্যাক করতে চাইলে আমরা এখান থেকে করতে পারি। তো এটা আমাদের পারচেজের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। বাট তারপরেও দেখি অপশনটা আসলে আপনাদেরকে এটাও এক্সপ্লেইন করি। নাই অপশন আসতেছে না, নো কনটেন্ট। আচ্ছা, এটা হলো ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। এটাও ভিউ এর ক্ষেত্রে সিলেক্ট দ্য ম্যাক্সিমাম টাইম আফটার এ পারসন ভিউ ইউর অ্যাড দ্যাট ইউ ওয়ান্ট টু কাউন্ট ভিউ থ্রো কনভার্সন।
ঠিক আছে? স্যার জি। একটা আপু জিজ্ঞেস করছে যে ১ম বার যে অ্যাডে ক্লিক করে ঢুকতে, ২য় বার কি অ্যাডে ক্লিক করে ঢোকা লাগবে নাকি এমনিতে আসলে ওইটা না, ঢুকলে? এডে না ক্লিক করলে তো মনে করেন যে আমাদের দেখেন Facebook এ যখন আমরা কোনো একটা এড দেই তখন পিক্সেল কখন কাজ করে? যখন আমরা যখন আমরা এড সেকশনের মধ্যে পিক্সেলকে কানেক্ট করি তখন এড করে না? তার মানে এডে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকলেই তখন পিক্সেল ট্র্যাক করে। আদারওয়াইজ কি ট্র্যাক করবে? না স্যার। তেমন এডে ক্লিক করেই যখন আমার ওয়েবসাইটে ঢুকে কোনো একটা কনভার্সন হবে তখনই কনভার্সন ট্র্যাকিং কাউন্ট করবে। তার আগে করবে না। সে বলতেছে সেকেন্ড বারও কি অ্যাডে ক্লিক করা লাগবে? হ্যাঁ, অবশ্যই এখানেই ক্লিক করা লাগবে। সে যখন একবার আমার এডে ক্লিক করেছে সে পরবর্তীবার যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করবে তখন আমার এডটাই তার কাছে শো করবে। আর সে তো জানবে না যে এটা এড না কি। সে তো ক্লিক করবে। আমি যদি আপনাদেরকে যদি বলতাম যে Google এ এভাবে সার্চ অ্যাডস ক্যাম্পেইন শো করে তাহলে আপনারা কি বুঝতে পারতেন যে এটা এড চলতে না কি চলতেছে? জি না স্যার, তখন তো না স্যার। আপনারাও ক্লিক করতেন। করতেন কি না? জি স্যার। এই হলো বিষয়। তো এখানেও একজন পারসন ক্লিক করেই ঢুকতে হবে। মানে এখন ধরেন ওয়েব হোস্টিং লিখে সে সার্চ করেছে। সে কি লিখে সার্চ করেছে হোস্টিংগার? এটা লিখছিল? না স্যার। সে তো কোম্পানির নাম তো জানে না। তো সে পরবর্তীতে ওয়েব হোস্টিং অথবা আদার্স কোনো একটা ইয়েতে ধরেন সে লিখে সার্চ করলো হোস্টিং সার্ভিস। সে এটা লিখে সার্চ করলো। আর হোস্টিং সার্ভিস লিখে আমি আবার কি করেছি? আমি এটা কিওয়ার্ড দিয়েছি। তাহলে দেখেন তো এখানে আবার হোস্টিং এর আসছে না? এরকম। তো আমার ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড। সে ডিফারেন্ট টাইপ অফ কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে। আমার এড আসছে। আমার এডে ক্লিক করে সে কোনো একটা প্রোডাক্ট কিনলেই সেটা কি হিসেবে কাউন্ট হবে? কনভার্সন হিসেবে কাউন্ট হবে। কনভার্সন। এই এতটুক কাজ। আচ্ছা, তারপর চলে আসি অ্যাট্রিবিউশন এ। অ্যাট্রিবিউশন মুডল। এটাকে একটু বুঝতে হবে, হ্যাঁ? এটা মোস্ট ইম্পোর্টেন্ট। অ্যাট্রিবিউশন মুডল। অ্যাট্রিবিউশন মডেলের কাজ কি? দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউশন মডেল থাকে বাট তার মধ্যে রিকমান্ডেড হলো ডাটা ড্রাইভেন অ্যান্ড লাস্ট ক্লিকও একটা আছে। আর এগুলো নো লঙ্গার অ্যাভেলেবল। এগুলো আমরা তখন ইউজ করতে পারবো যখন আমাদের গুগল কনভার্সন ট্র্যাকিং এ বা গুগল অ্যাডওয়ার্ডস এ পাস্টের ক্যাম্পেইনে অনেক ডাটা থাকবে তখন মূলত এগুলোকে ইউজ করা যায়। বাট ডাটা ড্রাইভেনটা গুগল রিকমান্ড করে। সো আমরা ডাটা ড্রাইভেনটাকেই ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি। তো অ্যাট্রিবিউশন মডেলটা মূলত কিভাবে কাজ করে? The attribution model determine how much credit each ad interaction get for your conversion. তো attribution মডেলটা এই যে কনভার্সন উইন্ডোর মতোই কিছুটা কাজ করে। তো attribution মডেলের আবার কাজের ধরনটা একটু চেঞ্জ। যেমন ধরেন আমি এখানে দিয়েছি ডাটা ড্রাইভেন। ঠিক আছে? এটা আমি দিয়ে দিয়েছি ডাটা ড্রাইভেন রিকমান্ডেড। আমার ডাটা ড্রাইভেনটা মূলত কিভাবে কাজ করে? ধরেন কেউ একজন গুগলে আসলো, আমার কিওয়ার্ড লিখে সার্চ করলো। তার কাছে আমার অ্যাডটা শো করলো কিন্তু সে অ্যাডের মধ্যে ক্লিক করে নাই। তার কাছে অ্যাড শো করেছে, সে অ্যাডে ক্লিক করে নাই। দ্বিতীয়বারের মতো সেম পারসন এসে আরো কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, তখনও আমার অ্যাড শো করেছে গুগলে। তখনও সে অ্যাডে ক্লিক করে নাই। তৃতীয়বার, এটা কিন্তু লাস্ট টাইম। তৃতীয়বারটা হলো লাস্ট টাইম। তৃতীয়বার সে এসে আবার হোস্টিং রিলেটেড কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছে, তখনও আমার অ্যাড শো করেছে। এখন সে যদি আমার অ্যাডের মধ্যে ক্লিক করে আমার ওয়েবসাইট থেকে কোনো একটা পারচেজ করে বা কোনো একটা প্রোডাক্ট কিনে তখন গুগলের অ্যাট্রিবিউশন মডেল থেকে এটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করা হবে। আদারওয়াইজ করা হবে না। তো এই যে কনভার্সন উইন্ডো আছে, এ কিভাবে কাজ করতেছিল? যে অ্যাডে আগে ক্লিক করেছে, আমাদের ওয়েবসাইটে গিয়েছে। দেন ২৯ দিনের মধ্যে সে আমার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করলে সেটাকে একটা কনভার্সন হিসেবে কাউন্ট করবে। বাট অ্যাট্রিবিউশন মডেলটা কি? কিওয়ার্ড লিখে সার্চ করেছে বাট আমার অ্যাডে ক্লিক করে নাই। এগেইন কিওয়ার্ড লিখে সার্চ করেছে, সে আমার অ্যাডে ক্লিক করে নাই। তৃতীয়বারের বেলা সে আবার কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যদি আমার অ্যাডে ক্লিক করে সে আমার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে গুগলের অ্যাট্রিবিউশন মডেল থেকে সেটাকে একটা কনভার্সন হিসেবে গুগল কি করবে? কাউন্ট করবে। এই হলো অ্যাট্রিবিউশন মডেলের কাজ। এখন আবার মনের মধ্যে এটা কোশ্চেন থাকতে পারে, স্যার একবারই যদি অ্যাডে ক্লিক করে যায় যদি কনভার্সন যদি করে মানে একটা প্রোডাক্ট যদি পারচেজ করে তাহলে অ্যাট্রিবিউশন মডেল কি করবে? তখন অ্যাট্রিবিউশন মডেল অ্যাক্টিভই হবে না। বুঝতে পেরেছেন? তখন সে কাজই করবে না। বাট যখন সে গ্যাপ পাবে যে একবার একজন পারসন আসলো, সার্চ করলো, অ্যাডে ক্লিক করলো না। দ্বিতীয়বার আসলো সার্চ করলো, অ্যাড তো শো করাইলাম, ক্লিক করলো না। বাট তৃতীয়বার আসে সার্চ করে অ্যাডের মধ্যে যখন ক্লিক জনকা করছে, তখন এসে যখন একটা প্রোডাক্ট পারচেজ করছে, তখন অ্যাট্রিবিউশন মডেল একটা কনভার্সন হিসেবে তাকে ধরে ফেলবে। আদারওয়াইজ সে কাজ করবে না। এখন এটাও বলতে পারেন আপনারা যে স্যার সে যে সার্চ করলো ৩ বার,
বা ২ বার, একটা যে সোজা করলো, এটা অ্যাট্রিবিউশন কিভাবে জানলো? এই যে পার্টটা যে আছে, এই পার্টটা কোত্থেকে আসলো বলেন? কোত্থেকে আসছে এই পার্টটা? কনভার্সন না কনভার্সন কোথায় করতেছেন? গুগলে স্যার গুগলে করতেন। তাহলে এই পার্টটা কার? গুগলের ভার্সন আপনি কি লিখে সার্চ করতেছেন, গুগল সেগুলো কি জানে? স্যার জানে সব জানে তাহলে গুগল যদি সবকিছু জানে, তাহলে গুগলের কাছে ডাটা আছে, আর এটাও কার? গুগল গুগল। গুগলের তাহলে সেও জানে যে কে সার্চ করে আর কে অ্যাডে ক্লিক করে না। বুঝতে পেরেছেন? এবং সেটার উপরে বেস করে সে কি করে? কনভার্সনটাকে কাউন্ট করে। তাহলে অ্যাট্রিবিউশন মডেলের কাজটা কি বুঝছি? কোনো টাইম নাই বা এটার কোনো কাজও নাই। বাট এটা আমাদের রিকমেন্ডেড একটা অপশন থাকে। এটা গুগল অটোমেটিক্যালি দিয়ে রাখে। আমরা এটাকে এভাবেই রাখবো। বাট কাজটা কি? এটা আমি আপনাদেরকে বলে দিলাম। কাজটা কি বুঝেছেন? জি স্যার আচ্ছা। ইনহ্যান্স কনভার্সন দরকার নেই আমাদের। জাস্ট এখানে আমরা একটা টিক মার্ক দিয়ে দিব। ইউজ ইনহ্যান্স কনভার্সন ফর দিস কনভার্সন অ্যাকশন। দেন এখান থেকে আমরা ডানে ক্লিক করব। আমাদের কাজ এখানে হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা। ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান পারফর্ম দ্য সার্টেন অ্যাকশন। আচ্ছা, মানে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে আমরা এখান থেকে কনভার্সন ট্র্যাকিংও আমাদেরকে সেট আপ করতে সে দিবে না। আচ্ছা, দেখি আমরা অন্য কোনো অ্যাকাউন্ট আছে নাকি যেটা এখন পর্যন্ত সাসপেন্ড হয় নাই? এরকম অ্যাকাউন্ট দেখি, খুঁজি। এর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, এর জন্য সে কাজ করতে দিবে না। আচ্ছা, দেখি তো সাসপেন্ড অ্যাকাউন্ট ছাড়া কোনো অ্যাকাউন্ট আছে কিনা। ads.google.com আছে, সাসপেনশন অ্যাকাউন্ট ছাড়া অ্যাকাউন্ট আছে। সমস্যা নাই, আমি জাস্ট আপনাদেরকে ধরনগুলো বলে দেই, তাহলেই বুঝতে পারবেন আপনারা। আচ্ছা। এছাড়া একটা ক্রিয়েট করে নেন হ্যাঁ, একটা ক্রিয়েট করে নেন তাহলে ক্রিয়েট তো হয় না। সলিউশন অপশন থেকে তো ক্রিয়েট করা যাচ্ছে অনেক সহজ ক্রিয়েট করা যাচ্ছে। হ্যাঁ জিলি ইদনান করে যাচ্ছেন হ্যাঁ, নতুন জিমেল দিয়ে। না স্যার পুরান নতুন জিমেল দাও স্যার পুরান জিমেল দাও স্যার ক্রিয়েট করে যাচ্ছে নতুন জিমেল স্যার ক্রিয়েট করে যাচ্ছে আচ্ছা, দাঁড়ান আমরা দেখি আমাদের এটা আছে কিনা। এটা ঠিক না থাকলে আমরা এটা ক্রিয়েট করে ফেলবো। ওকে, আসো। এখানে আমাদের ২টা অ্যাকাউন্ট আছে। ওকে। আচ্ছা, এই ঘুরুবার মতো করে এক কাজ করি তাহলে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট নিউ করে ক্রিয়েট করি। নেটেই গেল নাকি? না স্যার কথা তো শুনুন হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে, নেট তো যাওয়ার কথা না। স্যার গুগলের উপর মনে হয় ঠাডা হচ্ছে হ্যাঁ, গুগল এরকমই করে। এর কাজ তো মানে আর কি বলতাম একে। আমাদের আর বেশি কাজ নেই, অল্প কাজ আছে। বাট ভদ্রলোক আমাদেরকে করতে দিল না। আচ্ছা, এখানে আমরা ওই বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো যে গুগল কনভার্সন ট্র্যাকিং মানে নেক্সট সিস্টেমে আমাদের কাজটা কি থাকবে, বা ডাইনামিক্যালি ট্র্যাকিং করার জন্য আমাদের কি দরকার পড়বে। বেশি কিছু না, জাস্ট আমাদের কনভার্সন আইডি এটার প্রয়োজন হবে, এবং মনে করেন যে আমাদের কনভার্সন লেভেল আইডি লাগবে। কনভার্সন লেভেল আইডি এটা লাগবে। পাশাপাশি আমাদের ভ্যালু পাঠাতে হবে, ট্রানজ্যাকশন আইডি যে আছে এটা পাঠাতে হবে, আর কারেন্সি পাঠাতে হবে। শেষ। এই কয়েকটা জিনিস যদি আমরা করি, তাহলে আমরা গুগলে কনভার্সন ট্র্যাকিংটা পারচেসটা আর কি ডাইনামিক্যালি আমরা ট্র্যাকিং করতে পারবো। আর বাকিগুলো আমাদেরকে ডাইনামিক্যালি করার কোনো প্রয়োজন নেই। বাকিগুলো আমরা এমনিই করতে পারবো। আরে জ্বালা, রিনেম করে দিই এটাকে। ওকে, নিউ কনভার্সন অ্যাকশন আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখানে বসিয়ে দেই, স্ক্যান করি। ওকে, আসো। এসেছে। এখান থেকে আমরা অ্যাড কনভার্সন ম্যানুয়ালি এই জায়গা থেকে আমরা পারচেস দিয়ে দেই। এখানে পারচেস
ইভেন্ট ট্র্যাকিং জাস্ট একটা নাম দিলাম। ইউজ দ্য সেম ভ্যালু 0, কোনো ভ্যালু নাই, দিব না ভ্যালু। এখান থেকে এভরি থাক 30, যা আছে তাই থাক, ডান করে দেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, আচ্ছা দেখেন গুগল টেক সেট আপ করতে বলেছে। এখান থেকে সেট আপ উইথ গুগল টেক, ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার, ইউজ গুগল টেক ম্যানেজার। ঠিক আছে, এখান থেকে আমরা যদি করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ম্যানুয়ালি সেট আপ। ম্যানুয়ালভাবে যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। সেট আপে ক্লিক করলে আমাদেরকে একটা ম্যানুয়াল কোড প্রোভাইড করবে, সেটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটে হেড এবং বডিতে রাখতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা সেই কনভার্সন ট্র্যাকিংটাকে ম্যানুয়ালি সেট আপ করতে পারবো সি ইভেন্ট স্নিপেট থেকে। আর এটা হলো ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার। ঠিক আছে, আমাদের পারচেস ইভেন্ট যেটা আমরা করেছি সেটা এখানে চলে এসেছে। পেজ লোড দেওয়া আছে এই জায়গায়, ক্লিকও আছে, পেজ লোডও আছে। পেজ লোডটাই আমরা রাখলাম। অ্যান্ড এখান থেকে ডেভেলপারের ইমেল দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল ধরেন লারাভেল বা আদার্স টাইপের ওয়েবসাইট, তো আমরা তো এগুলোতে কোড বসাতে পারবো না। সেখানে ডেভেলপারের মেল দিয়ে সেন্ডে ক্লিক করব। আমাদের এই কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে সেট আপ করতে হবে এটা একটা ইনস্ট্রাকশন সহ আপনার ইয়ের কাছে চলে যাবে, ডেভেলপারের কাছে চলে যাবে। দেন ডেভেলপার সবকিছু দেখে ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে সেট আপ করে দিবে। আর এটা হলো ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো আমাদের কাজ হলো এটার। তো আমরা ট্যাগ ম্যানেজারে চলে আসবো। ঠিক আছে, ট্যাগ ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে মূলত কনভার্সনগুলো সেট আপ করবো। ওকে, আচ্ছা তো সেট আপ উইথ এ গুগল ট্যাগ, এখানে যাওয়ার পর আমরা একটু সেট আপে ক্লিক করবো। এখান থেকে আমাদের গুগল ট্যাগের আইডিটা প্রয়োজন হবে। আইডিটা আমরা একটু নিব। আচ্ছা দেখেন ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস আর ইনস্টল ম্যানুয়ালি, এখানে যে ক্লিক যদি করি এই যে দেখেন এটা হলো ম্যানুয়াল আইডি। ঠিক আছে, আর এই যে দেখেন এখানে একটা আইডি আছে, এটা মূলত হলো আমাদের আইডি। এটা হলো আমাদের আইডি, এটা হলো কনভার্সন আইডি গুগলের। এই আইডিটাই মূলত আমাদের প্রয়োজন হবে। আর এটা হলো ইনস্টল ওয়ার্ডপ্রেস। সিমোর অপশনে যদি যান তাহলে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ইউ অলরেডি হ্যাভ। তো এখান থেকে চুজ এ ট্যাগ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কোনটা সেটা আপনাকে এখান থেকে চুজ করে দিতে হবে। ঠিক আছে, তো ধরেন আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটার নাম আমরা কি দিয়েছিলাম এটা একটু আমরা একটু দেখবো। রিলোড দেই। খুবই সহজ সেট আপ করা গুগল কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা এখান থেকে আমাদের ডিফল্ট ওয়ার্ক স্পেস কন্টেইনার সেটিংস, এটা আমরা নাম কি দিয়েছিলাম? কন্টেইনার নাম ছিল প্যান্থিয়ন সাইট ডট আইও। আচ্ছা, আর এখানে আমরা যদি চুজে যদি যাই এখানে কি আমাদের এটা আসে? প্যান্থিয়ন সাইট চুজ আইও। এখন তো দেখি কোনো কিছু আসে না, এর আগে তো আসতেছিল। আচ্ছা ইনভ্যালিড ইনপুট আর কি, একটা রিলোড দিতে বলতেছে। সেট আপে যাই, দেখেন চেকিং ট্যাগ ইনস্টলেশন, দেখি সে কি বলে। আমাদের প্রয়োজন জাস্ট এডাব্লিউ কোডটা, এটা হলেই আমরা কাজ করতে পারবো। ওকে, পারচেস ট্র্যাকিং আবার যান, এডিট সেটিংস, ইনহ্যান্স কনভার্সন সবকিছু ঠিক আছে, ডান। টেক সেট আপ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, কনভার্সন আইডিটা আমাদেরকে দিয়েছে, ইনস্টল ইউর সেলফ। আমাদের এই আইডিটার প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, কনভার্সন আইডি, এই যে কনভার্সন আইডি এটাকে কপি করি। কপি করে এখানে আসবেন গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পর ওয়ার্ক স্পেসে আসেন। অলরেডি আমাদের গুগল ট্যাগ একটা সেট আপ করা আছে। আমরা নিউয়ে চলে যাব। এখান থেকে আমরা দিব গুগল বা জি অ্যাডস দিতে পারি আমরা, জি অ্যাডস পারচেস ট্যাগ। ট্যাগ কনফিগারেশনে আসবো, গুগল অ্যাডসে আসবো। অ্যান্ড এখান থেকে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কি চেয়েছে? কনভার্সন আইডি। কনভার্সন আইডি যেটা আমরা নিয়েছিলাম সেটা পেস্ট করে দিব, এই যে কনভার্সন আইডি, এটাকে পেস্ট করে দিব। আচ্ছা তারপর কি চেয়েছে? কনভার্সন লেভেল। এই যে দেখেন কনভার্সন লেভেল, এটাকে সুন্দর করে কপি করেন, কপি করে এখানে বসিয়ে দেন। তারপর কি চেয়েছে? কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড কারেন্সি। তো দেখেন এখানে আমি ওইটাই লিখেছিলাম যে ভ্যালু দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, কারেন্সি দিতে হবে। কোত্থেকে নেবেন এগুলো এখন বলেন তো দেখি, বলতে পারেন কিনা? এই জিনিসগুলো কোত্থেকে নেবেন? ডাটা লেয়ার থেকে ডাটা লেয়ার থেকে। আচ্ছা কনভার্সন ভ্যালু নামে কি আমরা কোনো ইভেন্ট করেছিলাম এখানে?
ভেরিয়েবল করেছিলাম। ডিএলভিএফবি কি? অর্ডার ভ্যালু স্যার, এটা স্যার। আচ্ছা, এটার আই বাটনে ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করার পরে এটার নাম কি দেওয়া আছে? ই-কমার্স ডট ভ্যালু ভ্যালু। এটার এই যে 3 ডট আছে না? এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করে কি করব? কপি। কপি। আর এখানে আমরা Pinterest দেওয়া আছে। এখান থেকে কপি অফটা কেটে দিব। আর Pinterest এর জায়গায় কি দিব? জি গুগল অ্যাডস মানে কি? ডিএলভি গুগল অ্যাডস অর্ডার ভ্যালু। সেভ করে দিলাম। ওকে। এখন আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিব। ডিএলভি জি অ্যাডস। ডিএলভি এই যে জি অ্যাডস অর্ডার ভ্যালু দিয়ে দিলাম, নিয়ে নিল। তারপর কি ট্রানজ্যাকশন আইডি। তারপর প্লাসে ক্লিক করি। এখানে দেখি আমরা ট্রানজ্যাকশন আইডি নিয়েছিলাম নাকি নেই নাই। প্রোডাক্ট আইডি আছে, পারচেজ আইডি আছে। আচ্ছা, ট্রানজ্যাকশন আইডিটা আমরা নেই নাই। ট্রানজ্যাকশন আইডিটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, আর এখান থেকে আমাদেরকে নিতে হবে কি? কারেন্সি। তাহলে ডিএলভি Pinterest কারেন্সি আছে। আমরা এটাকে সুন্দর করে এখানে যাই, আই বাটনে ক্লিক করি। এই জায়গা থেকে কপি করব। কপি করে এখান থেকে কপি অফটা কেটে দিব। আর এই জায়গা থেকে দিব জি অ্যাডস। জি অ্যাডস কারেন্সি সেভ করে দিলাম। এখন এখান থেকে আমরা জাস্ট জি অ্যাডস কারেন্সিটা নিয়ে নিব। নিয়ে নিল। আচ্ছা, এই জায়গায় দিতে হবে আমাদের কারেন্সি। এখানে চলে আসি, কারেন্সিটা এখানে বসাই। কই গেল, কই গেল? এই যে দিয়ে দিলাম। আর এখানে হলো ট্রানজ্যাকশন আইডি। তাই ট্রানজ্যাকশন আইডি নিব কোত্থেকে? ট্রানজ্যাকশন আইডি নেওয়ার জন্য আমাদের শিটে চলে যাব। আমরা একটা শিট তৈরি করেছি না? স্যার। শিটে চলে যাব। ওই শিটের মধ্যে সব দেওয়া আছে। আর আপনারা কি আমি তো শিট থেকে নিচ্ছি, আপনারা কোত্থেকে নিবেন? আমরা স্যার ওই যে না, তাহলে ডাটা ডিটেইলস কপি করবেন না। আমি তারপর দেখা দিচ্ছি ডাটা লেয়ার থেকে কিভাবে নিবেন। এই যে শেষ গেছে। কি একটা অবস্থা! গুগলের সব প্ল্যাটফর্মে সমস্যা। আচ্ছা, ফেসবুক কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, এটাতেই আমরা চলে যাব। আমাদের এটাতে মেবি ট্রানজ্যাকশন আইডি ছিল, শিওর না। অর্ডার আইডি ছিল। ট্রানজ্যাকশন আইডিটা অর্ডার আইডি রয়েছে। অর্ডার আইডি দেওয়া হয়েছিল না? আচ্ছা, এসে স্যার। অর্ডার আইডি যদি দেওয়া হয় তাহলে তো আমাদের অলরেডি অর্ডার আইডি মেবি নেওয়া হয়েছিল। অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি নেওয়া হয়েছে। এটাতে যদি আসি, হ্যাঁ, এই যে ট্রানজ্যাকশন আইডি। তাহলে Pinterest-এর জন্য যে অর্ডার আইডিটা নিয়েছিলাম এটাকে আমরা কপি করে ফেলি এখান থেকে। আই বাটনে ক্লিক করব, কপি করব, এটাকে সুন্দর করে বাদ দিয়ে দিব। এখানে জি অ্যাডস লিখে দিব। জি অ্যাডস সেভ হয়ে গেছে। শেষ। জি অ্যাডস অর্ডার আইডি। ওকে, সবগুলো দেওয়া এখানে আমাদের শেষ। এখন আমাদেরকে জাস্ট একটা টিগারিং তৈরি করতে হবে। তাহলে টিগারিং এ চলে যাব, প্লাসে ক্লিক করব। আচ্ছা, এই জায়গা থেকে আমরা একটা টিগার নিয়ে নেই। আমাদের পারচেজ করি যে এফবি পারচেজ টিগার, এটাকে নিয়ে নেই। এখান থেকে কপি করি, এটাকে বাদ দিয়ে দেই। এখান থেকে জি অ্যাডস পারচেজ টিগার সেভ হয়ে গেল আমাদের টিগারিং। এখন আরেকটা ছোট্ট কাজ আপনাদেরকে করতে হবে। এখানে জি অ্যাডস পারচেজ টিগার দেওয়ার পরে আরেকটা ছোট্ট কাজ করতে হবে। একদম ছোট, বেশি কিছু না। এই যে দেখেন কনভার্সন লিঙ্কার ট্যাগ ইজ মিসিং দিস কন্টেইনার, এখানে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পরে যে ক্রিয়েট, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কনভার্সন লিঙ্কার, এই যে দেখেন কনভার্সন লিঙ্কার চলে আসছে। এই জায়গায় নাম দিতে হবে জি অ্যাডস কনভার্সন লিঙ্কার ট্যাগ। আর এখানে দেখেন অল পেজ অলরেডি দেওয়াই আছে। কনভার্সন লিঙ্কার অল পেজের উপরে কাজ করবে, জাস্ট সেভ। স্যার এটা কি বেস কোড? ওইটা বেস কোড। এখন কনভার্সন লিঙ্কার কি হলো? ফাউন্ড ইন কন্টেইনার সেভ। শেষ। আমাদের পারচেজ ট্র্যাকিং করা কমপ্লিট। চেক দেই, প্রিভিউতে চলে যান। এখান থেকে কানেক্ট করেন। একটা প্রোডাক্ট পারচেজ করেন। ধরেন এটাই পারচেজ করব আমরা। অ্যাড টু কার্ট করব, ভিউ কার্ট করব, চেক আউট করব। দেন গিয়ে এখানে একটা নাম দিয়ে দেই আমাদের মতো করে, এখানে বাংলাদেশ। এখানে যা অ্যাড্রেস দেওয়া আছে এটাই থাক। এখানে আমরা ঢাকা সিলেক্ট করে দিব।
আর এখান থেকে নাম্বার এটা, মেইল হলো এটা। ওকে, অর্ডার কনফার্ম করি। ওকে, আমরা এখানে কন্টিনিউ যদি করি, জিএক্স কনভার্সন লিঙ্কার আর জিএক্স পারচেস ট্যাগ ফায়ার হয়েছে। এস টু পারচেসে যাই, পারচেসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু ভ্যারিয়েবলে চলে যাব এবং গুগল অ্যাডসের জন্য আমরা যে ভ্যারিয়েবলগুলো যে দিয়েছি সেগুলো আমরা দেখব। ডিএলভি জিএক্স কারেন্সি ইউএসডি এসেছে। ডিএলসি জিএক্স অর্ডার আইডি 4494, আর আমরা যে অর্ডার যে করেছিলাম এটারও আইডিটা আপনার 4494, ঠিক আছে। আচ্ছা, জিএলভি জিএক্স অর্ডার ভ্যালু $120, আমরা যে পারচেস যে করলাম এটাও $120, ঠিক আছে। আচ্ছা, এখন সাবমিট করে পাবলিশ করা যাবে না। কেন সাবমিট করে পাবলিশ করা যাবে না? কারণ আমাদেরকে আগে চলে যেতে হবে গুগলের প্ল্যাটফর্মে, দেন এখানে আসার পরে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় কি লেখা আছে? ইনঅ্যাক্টিভ। এখন এখান থেকে আমরা একটু সাবমিট দেই, এখান থেকে দেই গুগল কনভার্সন ট্র্যাকিং, পাবলিশ। ওয়ার্ক স্পেস। ওকে, এখন আমরা এখানে গিয়ে একটা রিলোড দেই। এটা আমাদের ইনঅ্যাক্টিভ থেকে নো রিসেন্ট কনভার্সন চলে আসবে। যদি অ্যাক্টিভ যদি হয় তাহলে লেখা থাকবে নো রিসেন্ট কনভার্সন। কি লেখা আছে? কনভার্সন। স্ট্যাটাসটা আগে কি ছিল? ইনঅ্যাক্টিভ। এখন কি আসছে? নো রিসেন্ট কনভার্সন। এখন যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি কোনো প্রোডাক্ট যদি পারচেজ যদি হয় তাহলে কি কি আসবে? কনভার্সন সোর্স, ওয়েবসাইট, অল কনভার্সন, কতগুলো কনভার্সন হয়েছে, কনভার্সন ভ্যালু কত, স্ট্যাটাস, নো রিসেন্ট কনভার্সন, যতগুলো কনভার্সন হবে এখানে সেগুলো কাউন্ট হবে 1 2 3 4 করে। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি ভিউ কন্টেন্টটা করি, আবার এখানে ক্লিক করতে হবে। ধরেন আপনি ভিউ কন্টেন্ট করবেন, পারচেজ তো করলাম, ভিউ কন্টেন্ট করবেন, তাহলে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন, ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেওয়া আছে, জাস্ট স্ক্যানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড কনভার্সন ম্যানুয়ালি, অ্যান্ড এখান থেকে সিলেক্ট করতে হবে ভিউ কন্টেন্ট। আমরা একটু এখানে একটু দেখবো, পারচেজ, অ্যাড টু কার্ট, বেগিন চেকআউট, সাবস্ক্রাইব, সাইন আপ আছে, আউটবাউন্ড ক্লিক, পেজ ভিউ। এখানে ভিউ কন্টেন্ট নামে কিছু আছে? নাই। এখানে আদার্স সিলেক্ট করবেন আর এখানে কি লিখবেন? ভিউ কন্টেন্ট। আচ্ছা, আর এখানে ভ্যালু থাকবে কি? ডোন্ট ইউজ ভ্যালু ফর দিস। হ্যাঁ, ডোন্ট ইউজ ভ্যালু থাকবে। আর কাউন্ট হবে এভরি। বাকি যা আছে সব সেম থাকবে। জাস্ট ডানে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউ। এখান থেকে চলে আসবেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এই যে কনভার্সন আইডিটাকে আবার কপি করবেন। কনভার্সন আইডিটা আমাদেরকে বারবার কপি করতে হবে কারণ কনভার্সন আইডিটা আমাদের চেঞ্জ হয়, ঠিক আছে। এটাকে আমরা কপি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এই কনভার্সন আইডিটা নিয়ে আপনি একটা ভেরিয়েবল তৈরি করতে পারেন। এই লেভেল আইডিটা চেঞ্জ হবে, বাট এই ভদ্রলোক চেঞ্জ হয় না। তো এটা নিয়ে আপনি চাইলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। কপি করলাম, গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, এখান থেকে ট্যাগে চলে গেলাম, নিউয়ে চলে গেলাম। এখান থেকে আমরা দিব জিএক্স ভিউ কন্টেন্ট ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন আইডিটা এখানে বসায় দেন, কনভার্সন লেভেল, এই যে কনভার্সন লেভেল, এই ভদ্রলোককে সুন্দর করে এখান থেকে কপি করেন, কপি করে এখানে বসান। এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ারও দরকার নাই, ভ্যালু দেওয়ারও দরকার নাই, কারেন্সি দেওয়ারও দরকার নেই, কিচ্ছু এখানে দেওয়ার দরকার নাই, যা আছে এইভাবে থাকবে। টিকারিংয়ে যাবেন, আপনার ফেসবুকের যে টিকার যে আছে সেটার মধ্যে মনে করেন যে আই বটনে ক্লিক করলেন, এখান থেকে কপি করলেন, এটাকে সুন্দর করে এখান থেকে তুলে দিলেন, এখানে লিখে দিলেন জি অ্যাডস ভিউ কন্টেন্ট টিকার, সেভ। আবার রিফ্রেশ দিতে হবে, কি এক জ্বালা, রিফ্রেশ ছাড়া সে কাজ করবে না। আচ্ছা, দিলাম রিলোড। ওকে, আবার নিয়ে যাই, জি অ্যাডস ভিউ কন্টেন্ট ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিটা আমাদেরকে নিয়ে আসি, একটু আমরা কপি করি,
চাইলে আপনার ভেরিয়েবল করে ফেলতে পারেন এটা দিয়ে। কনভার্সন লেভেল, এই যে কনভার্সন লেভেল, এটাকে আমরা কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। ট্রিগারিংয়ে আসলাম, ফেসবুকের ভিউ কন্টেন্ট ট্রিগারের আই বাটনে ক্লিক করলাম, 3 ডটে গেলাম, কপি করলাম। এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, জি অ্যাডস লিখে দিলাম, সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। এখান থেকে জি অ্যাডস ভিউ কন্টেন্ট ট্রিগারটা সিলেক্ট করলাম, সেভ করে দিলাম, শেষ কাজ হয়ে গিয়েছে। তারপর আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবো, আর সেখান থেকে ডানে ক্লিক করব। ওকে, লেখা আছে কি ইনঅ্যাক্টিভ। গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে, প্রিভিউ করতে হবে, ওয়েবসাইট ইউআরএল থেকে কানেক্ট করতে হবে, একটা প্রোডাক্ট আগে ভিউ করতে হবে। এখান থেকে আমরা 1-2টা প্রোডাক্ট ভিউ করব। একটা প্রোডাক্ট ভিউ করলাম, আমরা দেখব আমাদের গুগল অ্যাডসের যে ভিউ কন্টেন্ট ট্যাগটা সেটা ফায়ার হচ্ছে কিনা, এটা আমরা দেখব। জি অ্যাডস ভিউ কন্টেন্ট ট্যাগ ওয়ান টাইম ফায়ার। আরো একটা প্রোডাক্ট আমরা ভিউ করব, আমি এটাকে অ্যাক্টিভ করতে হবে। আরেকটা প্রোডাক্ট ভিউ করলাম, ওকে, একটু আমরা আবার দেখব, 2 টাইম ফায়ার হয়েছে। দেন আমরা এখানে আসবো, ট্যাগ ম্যানেজারে সাবমিটে ক্লিক করব, পাবলিশ করে দিব। আচ্ছা, একটা নাম দিয়ে পাবলিশ করে দিই, ভিউ কন্টেন্ট ট্যাগ, পাবলিশ। ওকে, হয়ে গেল। দেন আমরা কনভার্সনে এখানে আসবো, একটা রিলোড দিব, আমাদের এটা এখন চলে আসবে নো রিসেন্ট কনভার্সন। আসছে নো রিসেন্ট কনভার্সন? জি স্যার আসছে। তাহলে অ্যাড টু কার্ট এবং চেক আউট, এগুলো হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? পারচেস এন্ড ভিউ কন্টেন্ট আমি দেখাই দিলাম, অ্যাড টু কার্ট চেক আউট আপনারা করবেন, পারবেন না? অবশ্যই। তারপর ভিউ পেজ, তারপর বেস স্টোরেজ অল পেজ ভিউ এটা করা লাগবে না? ওই যে কনভার্সন লিঙ্কার করে ফেললাম। আলাদাভাবে করা লাগবে না স্যার? না, আলাদাভাবে কিচ্ছু করতে লাগবে না। আপনি যদি চান তাহলে আপনি আগে আসে কনভার্সন লিঙ্কার এখানে করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি আগে কনভার্সন লিঙ্কার করব না, আমি ট্যাগ ক্রিয়েট করে কনভার্সন লিঙ্কার কানেক্ট করে দিব, আপনি সেটাও করতে পারেন। এই যে দেখেন আমাদের ট্যাগের মধ্যে এই যে গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার ট্যাগ পেয়েছেন, কি করা আছে? স্যার এই হলো বেস কোড। স্যার না, ট্রিগার আমরা যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো তো আমাদেরকে আগে ক্রিয়েট করতে হয়, বাট আমাদের তো অলরেডি ক্রিয়েট করা আছে না। হ্যাঁ, এটাকে জাস্ট শুধু আমি কপি করে নিলাম, বুঝতে পেরেছেন? আপনারা ডিরেক্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আর যদি মনোযোগী করেন যে না ট্যাগ ক্রিয়েট করবেন, তারপর ওখান থেকে ট্রিগারে গিয়ে আবার ট্রিগারটা সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট করে বা কপি করে, তখন ওইভাবেও করতে পারবেন। মানে 2টা সেকশন আপনাদের, এটাও জানা, এটা তো আপনাদের আগে থেকেই জানা আছে তাই না, কপি করা? আপনাদেরকে দেখাই দিলাম, এই আর কি বিষয়, আর কিচ্ছু না। 2টা সেকশনে আপনারা জানলেন। ভেরিয়েবলটা কিভাবে কপি করতে হবে এটাও কমপ্লিটলি জানতে পারছেন। এই এতটুকুই কাজ, এর বাইরে আর কিছু নাই।